কেন সুন্নিরা সত্য হক প্রমাণ হয়েছে? কারণ সুন্নিরা নবীর পক্ষে, সুন্নিরা ওলি আল্লাহদের পক্ষে। ওই সমস্ত মৌলবীরা যখন দেখি টর্নেডো আসে, সিডর আসে, আইলা আসে, নার্গিস আসে, ভূমিকম্প আসে, ঘূর্ণিঝড় আসে, করোনা আসে, তখন বয়ে বয়ে রেকর্ডিং করে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ওই সময় সঙ্গীত খুব মজা লাগে। আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে, সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের হাতে। বাক্সের টাকা নিয়ে নিয়ে তারা বড় লোক হইতেছে। উনি আল্লাহর মাজার পছন্দ করে না, সুন্নিদের মাজার পূজারে কইয়া কইয়া ট্যাগ লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য। কথা বলে ঠিক কিনা? সব আমরা বুঝতেছি। পাগলার মাথা চুল কেটে দাও, আর পাগলা নামে মসজিদ, পাগলা মসজিদ, এই মসজিদের গাট্টি গাট্টি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় করতেছ। একদিন বিচার হবে, বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। কথা বলেন না ঠিক কিনা? আমার কথাই কে রাগ করবেন না। দিনের বেলা মাহফিল অনেকে খাওয়া দাওয়া করে আসেন নাই, এরপর আমি দাপ্তহীন ভাষায় যা বলে যাই কোট করে রাখেন, প্রচার করেন। এবার হাসরের ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি। যারা নবীর দুশমন, এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে? এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে ভণ্ড বলে, বেদাতি বলে, অনেক ফতোয়াবাজি করে, কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন, বিরোধিতা করার কোনো সুযোগ। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ওই হাসরের ময়দানে তো সম্মান কত হবে শুনে যান রে বাবা। এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবো, আদম গো, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ